হাই স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতেই আছো। তো আমি অলরেডি ইন্টিগ্রেশন তোমাদের শুরু করেছিলাম, ইন্টিগ্রেশনের অনেকগুলো পার্ট আগে করে দিয়েছি। আজকে ইন্টিগ্রেশনের আরেকটা পার্ট নিয়ে চলে এসেছি। ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি 12 লেভেলে একটু কঠিন, যে চ্যাপ্টারগুলো রয়েছে তারই মধ্যে একটু কঠিন। ওই জন্য আমি চেষ্টা করছি প্রতিটা চ্যাপ্টার যতটা ভালোভাবে ডিসকাস করা যায় করার, এবং থিওরিটিক্যাল পোর্শন তো আলোচনা করছি, তার সাথে অঙ্কও সলভ করছি। তো আজকে আমাদের যে চ্যাপ্টারটা আমরা করব, ইন্টিগ্রেশন বাই পার্সিয়াল ফ্র্যাকশন, অর্থাৎ আংশিক ভগ্নাংশে ভেঙে ইন্টিগ্রেশন করার চেষ্টা করব। বা এই চ্যাপ্টারটার নাম রয়েছে তোমাদের ক্লাস 12-এ কয়েকটি বিশেষ আকারের সমাকলন, এটা নাম রয়েছে। তো এই চ্যাপ্টারের কিভাবে আমরা সলভ করব, আমরা ডিরেক্টলি একদম অঙ্ক ধরে নেবো। এখানে আলাদা করে তেমন থিওরেম কিছু নেই, থিওরেম যেটুকু পার্ট রয়েছে আমি সাইডে বলে দেবো। তো ডিরেক্টলি আমরা একটা অঙ্ক ধরে নিচ্ছি, এবং অঙ্ক ধরে সেটার কিভাবে পার্সিয়াল ফ্র্যাকশনে অঙ্কটাকে ভেঙে আমরা ইন্টিগ্রেশনটা করব সেটা আমি দেখাচ্ছি। তো ফার্স্ট যে প্রবলেমটা আমি নিচ্ছি, সেটা আছে x minus 1 dx divided by x minus 3 x minus 2। এবার এই প্রবলেমটা আমরা সলভ করব কি করে। তার জন্য ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে এখানে কোন যে ফাংশনটার ইন্টিগ্রেশন করতে হবে। তার আগে একটা কথা বলে রাখি, এখানের যে অঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু আগের চ্যাপ্টারের যে কনসেপ্ট, অর্থাৎ পরিবর্ত রয়েছে আগে, বা প্রথমে অনির্দিষ্ট সমাকলন ছিল, সেই চ্যাপ্টারের কনসেপ্ট অনুসারেও করা যেতে পারে এই চ্যাপ্টারটা। বা সাবস্টিটিউশনের যে দুটো পার্ট ছিল পরিবর্তের, ওই দুটো পার্টের সূত্র, সেখান থেকে কিন্তু এই ধরনের প্রবলেম সলভ করা যাবে। কিন্তু এখানে আরেকটা আমরা নিয়ম শিখবো যার সাহায্যে এই ধরনের প্রবলেম আমরা সলভ করতে পারবো। তো প্রথমত এখানে ভাবতে হবে পার্সিয়াল ফ্র্যাকশন, আংশিক ভগ্নাংশ ব্যাপারটা কি, এবং সেটা আমরা এখানে করার চেষ্টা করছি। তার আগে একটা জিনিস যেটা দেখতে হবে, যে ডিনোমিনেটর পার্ট, অর্থাৎ হরে যে পার্টটা থাকবে, হরের পার্টটাতে কিন্তু অঙ্কগুলোর প্রতিটা অঙ্কেতে আমাদের উৎপাদক আকারে থাকতে হবে। অর্থাৎ এখানে কতগুলো ফ্যাক্টরের গুণফল আকারে, উৎপাদক আকারে ভাঙা রয়েছে, এইভাবে থাকতে হবে। যদি নাও থাকে, অর্থাৎ এই অঙ্কটা কিন্তু যে গুণ করলে কেমন আসবে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 আসবে, ওই আকারেও থাকতে পারে। তবে আমরা নেক্সট আকার উৎপাদকে আমরা মিডিল টার্ম করে হোক বা ভ্যানিসিং ফ্যাক্টর করে হোক, যে যেমন প্রসেস জানো তোমরা, তো এটাকে এরকম উৎপাদক আকারে রাখতে হবে। এখানে যেমন দুটো ফ্যাক্টর রয়েছে, ফার্স্ট ফ্যাক্টর রয়েছে x মাইনাস 3, সেকেন্ড ফ্যাক্টর রয়েছে x মাইনাস 2। এই আকারে কিন্তু প্রথমে ফ্যাক্টরাইজেশন করে দিতে হবে, তারপর আমরা পার্সিয়াল ফ্র্যাকশনটা করতে পারবো। এবার আসছি এখানে কোন ফাংশনটার ইন্টিগ্রেশন করতে হবে, সেটা হচ্ছে dx বাদ দিয়ে বাকি যে ফাংশনটা রয়েছে এটার ইন্টিগ্রেশন করতে হবে। অর্থাৎ x মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2, এটার কিন্তু ইন্টিগ্রেশন করতে হবে। এবার এই অংশটাকে যেটা ইন্টিগ্রেশন করতে হবে, অর্থাৎ dx এর সঙ্গে পুরো যে পার্টটা থাকবে, dx ছাড়া বাকি যে অংশটা, সেই অংশটাকে আমরা পার্সিয়াল ফ্র্যাকশন করব। তো এটা আমরা তুলে নিচ্ছি, x মাইনাস 3 x মাইনাস 2। এবার এই অংশটাকে, এই যে ফাংশনটা রয়েছে x মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2, নিচেটা উৎপাদকে বিশ্লেষণ অর্থাৎ ফ্যাক্টরাইজেশন করা আছে, দুটোর গুণফল আকারে লেখা আছে, নো প্রবলেম। এবার আমরা এটাকে পার্সিয়াল ফ্র্যাকশনে ভাঙতে চাইছি। তো প্রথমত যে ব্যাপারগুলো আমাকে দেখতে হবে, যে উপরের যে ফাংশনটা রয়েছে উপরের ডিগ্রি কত এবং নিচেটা ডিগ্রি কত, অর্থাৎ চলরাশি যে রয়েছে তার ডিগ্রিগুলো আমরা দেখব। উপরের ডিগ্রি 1 এবং নিচেটার ডিগ্রি রয়েছে, এটা গুণ করে দেওয়ার পর, অর্থাৎ চলরাশিটার ম্যাক্সিমাম যে পাওয়ার থাকবে সেটাকে আমরা ডিগ্রি বলি। তো এটা গুণ করে দেওয়ার পর কত হবে, এক্স স্কোয়ার হয়ে যাবে। এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে মানে এখানে ডিগ্রি কিন্তু 2। এবার অঙ্কগুলোতে যদি উপরের ডিগ্রি কম থাকে, নিচের ডিগ্রি, ডিনোমিনেটরের ডিগ্রি বেশি থাকে, এই অঙ্কটার ক্ষেত্রে যেমন নিচে এক্স স্কোয়ার উপরে এক্স রয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে আমাদের ধরে নিতে হবে পার্সিয়াল ফ্র্যাকশনটা এইভাবে হবে, ইকুয়াল টু কিছু কনস্ট্যান্ট টার্ম ধরে নেব। এ হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, a বাই এক্স মাইনাস 3 প্লাস বি বাই এক্স মাইনাস 2। এইভাবে যদি লিনিয়ার উৎপাদক থাকে, অর্থাৎ লিনিয়ার ফ্যাক্টর থাকে, যেমন এক্স স্কোয়ার দিয়ে না, ফ্যাক্টরগুলো জাস্ট অনলি এক্স দিয়ে রয়েছে, সেই রকমের ফ্যাক্টরের ক্ষেত্রে জাস্ট একটা কনস্ট্যান্ট বাই ফার্স্ট ফ্যাক্টর, এখানে একটা কনস্ট্যান্ট বাই সেকেন্ড ফ্যাক্টর ধরে নেব। এবার এখানে একটা বিষয় দেখার, এখানে কিন্তু
উপরের যে ফ্যাক্টরটা, উপরে যে রাশিটা রয়েছে, অর্থাৎ লবে যে রাশিটা রয়েছে x-1, ওটাকে নিয়ে কিন্তু কোনো প্রবলেম নেই। ওটা যেমন আছে থাক। এখানে যদি x-1 এর জায়গায় x+5 থাকতো বা 2x-1 থাকতো, সেক্ষেত্রেও কিন্তু এই ডান দিকটা সেমি কনসিডারেশন হতো। শুধুমাত্র যদি উপরের ডিগ্রিটা কম হয়, এখানে দেখতে পাচ্ছি উপরের ডিগ্রি 1, নিচের ডিগ্রি 2, সেক্ষেত্রে কিন্তু এইভাবে ধরা হবে। যদি x² দিয়ে থাকতো উপরে, অর্থাৎ উপরের ডিগ্রিটাও যদি 2 হতো 1 এর জায়গায়, সেক্ষেত্রে কি হবে সেটা আমি পরে আসছি। তো আপাতত এটা আমরা বলছি। তো এবার আমাদের কাজ হবে, এখানে কিন্তু a এবং b দুটো কনস্ট্যান্ট কোয়ান্টিটি, ধ্রুবক কোয়ান্টিটি, এগুলোর ভ্যালু আমাদের ক্যালকুলেট করতে হবে। তার জন্য এখানে আমরা কি করছি, এর পরের লাইনে লসাগু করব। x-3 ইন্টু x-2 হবে। এবার লসাগু নিয়ম অনুসারে a ইন্টু x-2 প্লাস b ইন্টু x-3। এখন দেখো এই দুটো ফাংশন যদি আমরা দেখি, তার মানে এইটা ইকুয়াল টু এইটা। এবার দেখো দুটো ফাংশনের নিচে যে টার্মটা রয়েছে, অর্থাৎ x-3 x-2 x-3 x-2 সেম রয়েছে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। উপরে কিন্তু এখানে আছে x-1, এখানে কিন্তু এইটা রয়েছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, উপরগুলো যদি সমান করি, হর পার্টটা সমান করি, a ইন্টু x-2 প্লাস b ইন্টু x-3 ইকুয়াল টু x-1। এটা 1 নম্বর দিয়ে দেব। এটা হচ্ছে একটা আইডেন্টিটি বা অভেদ। ইটস অ্যান আইডেন্টিটি বা অভেদ that is it's true for all values of x। আমি কি বললাম, এটা একটা অভেদ, অতএব x এর সমস্ত মানের জন্য সত্য। মানে এটাতে আমি 1 নম্বর সমীকরণে x এর যা ইচ্ছে মান আমরা চুজ করতে পারি। ফার্স্ট অফ অল আমরা চুজ করছি x ইকুয়াল টু, এমন চুজ করব যাতে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হয়। আমাদের টার্গেট হচ্ছে a এবং b এর ভ্যালু ক্যালকুলেট করা। তো এমন চুজ করবো যাতে সুবিধে হয়। এখানে দেখতে পাচ্ছি একটা x-2 একটা ফ্যাক্টর রয়েছে, x-3 একটা ফ্যাক্টর রয়েছে। যদি আমি প্রথমত x = 3 চুজ করি, কি লাভ হবে আমরা দেখছি। যা ইচ্ছে চুজ করা যায়, কিন্তু তোমরা যা ইচ্ছে চুজ করতে পারো, যে কোনো নাম্বার চুজ করতে পারো। এবার x = 3 যদি চুজ করি কি সুবিধা হবে আমরা দেখছি। ফার্স্ট পার্টটাতে দেখো, তাহলে a ইন্টু কত হবে, এটা 3 - 2 প্লাস b ইন্টু কত হবে, এখানটায় x এর জায়গায় 3 বসালে 3 - 3 দ্যাট ইজ 0 ইকুয়াল টু, এদিকে x এর জায়গায় 3 বসালে কত হবে, জাস্ট 3 - 1। তাহলে আলটিমেটলি কত হচ্ছে, এটা a হচ্ছে, এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 2। এই সুবিধাটার কথাই বলছিলাম। অর্থাৎ এমন একটা আমরা x এর ভ্যালু চুজ করবো যাতে এই ফ্যাক্টরগুলোর মধ্যে কোনো একটা মান 0 চলে আসে, তাহলে আমাদের ক্যালকুলেশনটা অনেক সুবিধে হয়। এবার সেকেন্ডলি x ইকুয়াল টু কত চুজ করব। সিমিলারলি তোমরা বুঝতেই পারছো, x ইকুয়াল যেমন 3 চুজ করতে এইটা 0 হয়েছিল, এই পার্টটা 0 হয়ে গেছিল। x ইকুয়াল যদি 2 চুজ করা হয়, এই পার্টটা 0 হয়ে যাবে। তাহলে x ইকুয়াল টু 2 চুজ যদি করে নিই আমরা, সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা কত আসবে। ফার্স্ট পার্টটা আমরা আর লিখছি না, একদম সরাসরি a ইন্টু 0 প্লাস b ইন্টু কত হবে, এটা x এর জায়গায় 2 বসালে, এখানটা যদি 2 বসানো হয় 2 - 3, অতএব এখানটা -1 দিয়ে দিলাম। এখানটায় কত হবে, x এর জায়গায় যদি আমরা 2 বসাই তাহলে জাস্ট 1। তাহলে এখান থেকে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে। এখান থেকে b ইন্টু -1, দ্যাট ইজ -b ইকুয়াল টু 1। তাহলে আলটিমেটলি পাচ্ছি b ইকুয়াল টু -1। তো a এবং b এর এই দুটো ভ্যালু কিন্তু আমরা পেলাম। এবার এই ধরনের ফাংশনের ক্ষেত্রে a b এর ভ্যালুটা আমরা কি করব, এরপর a b এর ভ্যালুটা এই পার্সিয়াল ফ্র্যাকশন যেটা ফার্স্ট লাইন আমরা চুজ করেছিলাম, অর্থাৎ x-1 বা x-3 ইন্টু x-2, এখানে আমরা বসিয়ে দেব। a b এর ভ্যালু পেয়ে গেছি, যেগুলো আমাদের রিকোয়ারমেন্ট ছিল। ফার্স্ট লাইন অর্থাৎ এখানে বসিয়ে দিতে পারি আমরা, পার্সিয়াল ফ্র্যাকশন হবে, অতএব x-1 বাই x-3 ইন্টু x-2, এটার যে পার্সিয়াল ফ্র্যাকশন হয়েছিল, এটার পার্সিয়াল ফ্র্যাকশন হয়েছিল a বাই x-3। a বাই x-3 এর ভ্যালু কত পেয়েছি, সরাসরি আমরা বসিয়ে দিতে পারি। এই লাইনটা যেখানে ধরেছিলাম পার্সিয়াল ফ্র্যাকশনটা ওখানেই বসিয়ে দেবো। এর ভ্যালু পেয়েছি আমরা 2, 2 বাই x-3 প্লাস নেক্সট পার্ট b বাই x-2, b এর ভ্যালু পেয়েছি -1। তাহলে এখানটা একদম ডিরেক্টলি মাইনাস করে দিচ্ছি, -1 বাই x-2।
এটা কিন্তু আমাদের রিকোয়ার্ড পার্সিয়াল ফ্র্যাকশন। পার্সিয়াল ফ্র্যাকশন মিন্স আংশিক ভগ্নাংশ, অর্থাৎ দুটো ভগ্নাংশে আমি এই পার্টটাকে ভেঙে দিলাম। এবার তোমরা ক্যালকুলেশন করে নিয়ে দেখতে পারো, এটা যখন ক্যালকুলেশন করব আমাদের কিন্তু এটাই চলে আসবে। এখানে যখন লসাগু করব তখন এটা চলে আসবে। এবার এটা হচ্ছে পার্সিয়াল ফ্র্যাকশন হয়ে গেল। এবার ইন্টিগ্রেশনে এটাকে আমরা কিভাবে ব্যবহার করব। ইন্টিগ্রেশনের সময় আমরা কি করেছি, আমাদের ইন্টিগ্রেশনটা এটা ছিল, তাহলে ইন্টিগ্রেশনে সরাসরি যদি আমরা ভ্যালু পুট করতে চাই, ইন্টিগ্রেশন ছিল দেখো এইটা ইন্টু ডিএক্স ছিল, এটা ইন্টু ডিএক্স ছিল। এবার এটার জায়গায় আমরা সরাসরি এই ভ্যালুটা বসিয়ে দিতে পারি, তাহলে 2/x-3 -1/x-2 dx। এবার দুটো পার্ট যদি আলাদা করে নিই, ফার্স্ট পার্টটা হচ্ছে 2/2টা বাইরে বার করে নিলাম, dx/x-3 dx/x-2। এবার ফার্স্ট পার্টটার ক্ষেত্রে আমরা আগে বলেছিলাম এই ধরনের ইন্টিগ্রেশন আমরা অলরেডি করেছি, যে এক্স এর সাথে যদি কিছু যোগ বা বিয়োগ করা থাকে তো সেটাকে আমরা নর্মালি এক্স এর মতোই কনসিডার করতে পারি। তাহলে এটা একটা এক্স এর মতো কনসিডার হবে, তাহলে dx/x ইন্টিগ্রেশন হয় log mod x। তাই এটা হবে 2 log mod x-3 log mod x-2 প্লাস c। এটা কিন্তু এই যে ইন্টিগ্রেশনটা ছিল, এই যে ইন্টিগ্রেশনটা ছিল, এটা কিন্তু ফাইনাল অ্যান্সার হবে এইটা। দ্যাটস অল। এটা ছিল প্রথম প্রবলেমটা। এবার আমরা দেখলাম ইন্টিগ্রেশন করতে যে আমরা পার্সিয়াল ফ্র্যাকশন যদি করি সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেকটা অঙ্কটা সহজে করতে পারলাম, অনেকটা সুবিধে হলো। আলাদা করে আর বর্গের সমষ্টি বা বর্গের অন্তর আকারে ভাঙতে হচ্ছে না, প্লেন দুটো পার্সিয়াল ফ্র্যাকশনে ভেঙে নিয়েছি, তারপর অঙ্কগুলো করে ফেলেছি। এবার আমরা আরো অন্যরকম ফাংশন থাকতে পারে। প্রথম অঙ্কটার ক্ষেত্রে যেমন এই ফাংশনটা ছিল, অর্থাৎ x-1 অর্থাৎ dx এর সাথে যেটা ফাংশন ছিল সেটাকে আমরা টোটালি নেব, dx এর সাথে ইন্টিগ্রেশনের সময় যেটা থাকে তার পুরোটার পার্সিয়াল ফ্র্যাকশন আমরা করব। প্রথম অঙ্কটা এটা ছিল x-1/x-2 ইন্টু x-3, এটার পার্সিয়াল ফ্র্যাকশন করেছিলাম, এ বি এর আমরা ভ্যালু কিন্তু পেয়েছিলাম। এবার এই ধরনের ফর্ম ছাড়া অন্য ধরনের ফর্ম থাকলে সেক্ষেত্রে আমরা কি করব। এখানে আমি কিছু উদাহরণ নিয়েছি যেগুলো আমরা পার্সিয়াল ফ্র্যাকশন করব। এখানে কয়েকটা উদাহরণ নিয়েছি, এই টাইপগুলো দেখলে কিন্তু আমাদের প্রায় সব রকমের টাইপ কভার হয়ে যাবে। তো এই ফাংশনটা আমরা পার্সিয়াল ফ্র্যাকশন অলরেডি করলাম। এই ফাংশনটার ক্ষেত্রে পার্সিয়াল ফ্র্যাকশন এখানে কি আকারে ধরতে হবে এটাই কিন্তু মেন বিষয়। এটা কি আকারে ধরতে হবে, এগুলো কি আকারে ধরতে হবে, ধরে নেওয়ার পর আমাদের কি করতে হবে, এই কনস্ট্যান্ট এ বি যেমন প্রথম অঙ্কটার ক্ষেত্রে ছিল, এ এবং বি এর ভ্যালু আমরা ক্যালকুলেট করেছিলাম, তো বাকিগুলোর এ বি এর ভ্যালু ক্যালকুলেট করে কিন্তু আমরা আংশিক ভগ্নাংশে এগুলোকে ভেঙে দিতে পারবো। তো প্রথমত আরেকটা বিষয় আমি বলে দিই, নিচেটা যে ফাংশন আমি বললাম একটু আগে, উপরের ডিগ্রি, প্রথম অঙ্কটার ক্ষেত্রে উপরের ডিগ্রি কিন্তু 1 ছিল, নিচেটার কত ছিল 2 ছিল, সেজন্য এরকম ভাঙতে পাচ্ছি। এবং আর কতগুলো বিষয় ম্যান্ডেটরি যেগুলো আগে করতে হবে পার্সিয়াল ফ্র্যাকশনের আগে, এগুলো ফ্যাক্টর আকারে আনতে হবে, এই দুটোকেই উৎপাদক আকারে আনতে হবে, ফ্যাক্টর আকারে আনতে হবে। যদি ফ্যাক্টর আকারে না দেওয়া থাকে, দুটোর গুণফল বা তিনটের গুণফল আকারে না থাকে, তোমাকে নিয়ে আসতে হবে ফ্যাক্টর আকারে। আরেকটা বিষয় দেখতে হবে, এখানে নিচেটার ডিগ্রি যত হবে, দেখি নিচেটার ডিগ্রি কত ছিল 2 ছিল, অর্থাৎ এখানে গুণ করলে দেখতে পাচ্ছি x² আসবে। ডিগ্রি যেহেতু নিচেটার পলিনোমিয়ালটার ডিগ্রি 2 রয়েছে, সেজন্য দুটো কনস্ট্যান্ট আসবে, সেজন্য 2 কনস্ট্যান্ট। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। নিচে যতগুলো ডিগ্রি, নিচের x এর ডিগ্রি যা হবে, অর্থাৎ x এর ম্যাক্সিমাম পাওয়ার যা হবে ততগুলো কিন্তু এখানে কনস্ট্যান্ট আসবে, যে কনস্ট্যান্টগুলোর ভ্যালু আমাদের ক্যালকুলেট করতে হচ্ছে। এবার এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে কি করব, এখানটা একটু দেখো তোমরা। আগের মতো কিন্তু নিচেটা ফ্যাক্টর, কি কি বিষয় দেখতে হবে, নিচেটা ফ্যাক্টর আছে কিনা, ফ্যাক্টর আছে, উৎপাদক আকারে নিচেটা রয়েছে x-2 ইন্টু x-3। এবার দেখতে হবে পাওয়ার, তারপরে আসছি আমরা পাওয়ারে। ফার্স্ট অফ অল ফ্যাক্টর, এক নম্বর হচ্ছে ফ্যাক্টর দেখতে হবে, 2 নম্বর ডিগ্রি চেক করব, দুটোর উপর নিচের ডিগ্রি চেক করব, 3 নম্বরে আমরা পার্সিয়াল ফ্র্যাকশনে আসব। তো প্রথমত সেকেন্ড যে প্রবলেমটা রয়েছে, এটার ফ্যাক্টর আমরা দেখছি, নিচেটা ফ্যাক্টর আকার করা রয়েছে x-2 ইন্টু x-3। এবার ডিগ্রি চেক করব, উপরের ডিগ্রি কত, উপরের ডিগ্রি কিন্তু 2, x² যেহেতু রয়েছে, নিচের ডিগ্রিও 2। নিচের ডিগ্রিটা থেকে বুঝতে পারছি তাহলে দুটো কনস্ট্যান্ট আসবে, নিচে যত ডিগ্রি হবে তত কনস্ট্যান্ট আসে। এবার এই অঙ্কটার সাথে এই অঙ্কটার কি চেঞ্জ হবে,
এখানে নিচেটা যেহেতু সেম রয়েছে, এখানে নর্মালি মনে হতে পারে এখানেও তাহলে এ বাই, যেহেতু দুটো ফ্যাক্টর রয়েছে, ফার্স্ট ফ্যাক্টর এ বাই ফার্স্ট ফ্যাক্টর এক্স মাইনাস থ্রি প্লাস বি বাই এক্স মাইনাস টু, হ্যাঁ এটাই হবে, কিন্তু এখানে চেঞ্জ একটা আসবে, যেহেতু উভয় উভয় উপর এবং নিচে যদি ডিগ্রি সেম চলে আসে সেক্ষেত্রে একটাই চেঞ্জ হয়, এখানে একটা হবে ওয়ান প্লাস, আর কিন্তু কোনো চেঞ্জ নেই। সবসময় মনে রাখবে উপর এবং নিচের ডিগ্রি সেম হয়ে গেলে জাস্ট একটা ওয়ান প্লাস থাকবে। এবার নেক্সট প্রবলেমে আমরা আসছি। নেক্সট প্রবলেম এটা রয়েছে, প্রথমত ডিগ্রিগুলো চেক করে নিই। এটা ডিগ্রি কত রয়েছে, 2 এক্স স্কোয়ার যেহেতু, আর এটা গুণ করলে কত হবে বলো তো, এখানটা যদি গুণ করে দিই আমরা এক্স স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার আকারে, মানে এক্স স্কোয়ার আসবে, এখানে একটা এক্স রয়েছে, তো আলটিমেটলি যে এক্স এর পাওয়ার হবে টোটাল গুণ করার পর এক্স এর কিউ কিন্তু আসবে, সেজন্য 3। তাহলে এখানে উপরের 2 নিচে 3 রয়েছে, নিচে পাওয়ার বেশি রয়েছে, ডিগ্রি বেশি রয়েছে, সেক্ষেত্রে এই ওয়ানটার ব্যাপারটা আর আসছে না, উপর নিচে সমান হলে ওয়ানের ব্যাপারটা আসে। এবার ফ্যাক্টরের ব্যাপারটাতে আসছে, এই লজিক অনুসারে ফ্যাক্টর, নিচেটা ফ্যাক্টর করা রয়েছে, তারপর ডিগ্রি চেক করলাম, নিচে 3 উপরে 2। এবার আমাদের পার্সিয়াল ফ্র্যাকশন করব। পার্সিয়াল ফ্র্যাকশনের সময় যেগুলো লিনিয়ার ফ্যাক্টর রয়েছে, অর্থাৎ এক রৈখিক উৎপাদক রয়েছে, সরল উৎপাদক যেগুলো আর কি, তো এক্স প্লাস ওয়ান একটা লিনিয়ার উৎপাদক, তো এটাকে আমরা ডিরেক্টলি লিখে নিতে পারি এ বাই এক্স প্লাস ওয়ান। এবার এইটা যেটা রয়েছে এটা কিন্তু হোল স্কোয়ার আকারে রয়েছে। হোল স্কোয়ার আকারে থাকলে আমরা কি করব, তার নিয়ম হচ্ছে যখন স্কোয়ার আকারে কোনো ফ্যাক্টর থাকবে তখন তোমরা কি করবে, এখানে আরেকটা বিষয়, যেহেতু নিচে 3টে রয়েছে অর্থাৎ 3টে কনস্ট্যান্ট আসবে, এখানে এ বি সি 3টে কনস্ট্যান্ট আসবে, নিচেটা যত ডিগ্রি থাকে এক্স এর ততগুলো কনস্ট্যান্ট আছে। এখানে কি করব, বি বাই, একবার নর্মাল কি করব, এক্স প্লাস টু এর হোল স্কোয়ার ছিল তো, একটা এক্স প্লাস টু করে দেবো, আরেকটা কি করব, সি বাই এক্স প্লাস টু এর হোল স্কোয়ার, এইভাবে আমরা করে নেবো যখন হোল স্কোয়ার আকারে থাকবে। 3টে এসে গেল। এবার এখানে আমি নর্মালি অঙ্কগুলোতে এবিসি ধরে করছি, তোমরা অন্য কোনো চলরাশি অন্য কোনো ধ্রুবক নিয়ে করতে পারো, কেউ হয়তো সিডি করলো, কে পি কিউ আর করলো, করতেই পারো, প্রবলেম নেই, ভ্যালু গুলো দেখতে হবে শেষ পর্যন্ত, ভ্যালু তো আসবে একটা কনস্ট্যান্ট, সেটা কিন্তু সেম আসবে। এবার এই প্রবলেমটার ক্ষেত্রে দেখছি, প্রথমত ফ্যাক্টর আছে কি নিচেটা ফ্যাক্টর আছে, হ্যাঁ আছে ফ্যাক্টর। সেকেন্ড কন্ডিশন ডিগ্রি চেক করব, এটা তো 3 হচ্ছে, এবার দেখো এটাও কিন্তু 3। এবার এই অঙ্কটা কিন্তু সেম, জাস্ট একটা সমান ডিগ্রির জন্য একটা 1 হয়ে যাবে, তাহলে 1 প্লাস এটি যা আছে সেম তুলে নিলেই হবে, এক্স প্লাস ওয়ান প্লাস বি বাই এক্স প্লাস টু প্লাস সি বাই এক্স প্লাস টু এর হোল স্কোয়ার। নেক্সট প্রবলেম, এই প্রবলেমটাতে আসছি, নিচেটা কি ফ্যাক্টর করা রয়েছে, ফার্স্ট অফ অল এটা চেক করব। প্রথমটা ফ্যাক্টর ঠিক আছে, উৎপাদক এক্স মাইনাস ওয়ান রয়েছে, সেকেন্ড যেটা রয়েছে এক্স স্কোয়ার প্লাস ফোর, এটা কি ফাইনাল ফ্যাক্টর, এটা প্রথমে দেখতে হবে। এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার কি আর কি উৎপাদকে বিশ্লেষণ করা যাবে, আর যাবে না। অ্যাকচুয়ালি এটা যদি এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার থাকতো সেক্ষেত্রে সূত্র এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ আমরা করে দিতাম, কিন্তু এটা ফ্যাক্টর করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করব, ফ্যাক্টর দেখা হয়ে গেল, তাহলে এইগুলোই ফ্যাক্টর হবে, এটা একটা উৎপাদক এটা একটা উৎপাদক, এরকম আকারেই থাকবে। এবার ডিগ্রি চেক করব, ডিগ্রি মিনস এটা কত হচ্ছে ডিগ্রি, সরি এটা ডিগ্রি কত হচ্ছে 1 ডিগ্রি, এবং এটার স্কোয়ার আছে এখানে এক রয়েছে 3, অর্থাৎ ভেরিয়েবল কটা আসবে, এ বি সি 3টে ভেরিয়েবল কিন্তু আসবে। তাহলে এখানে এই ধরনের ফাংশনের ক্ষেত্রে কি হবে, অর্থাৎ যদি কোনো দ্বিঘাত পলিনোমিয়াল থাকে, দ্বিঘাত পলিনোমিয়াল, এটা আগেরগুলো সব রৈখিক পলিনোমিয়াল ছিল, কিন্তু এটাও রৈখিক এটাও রৈখিক এটাও রৈখিক ছিল, রৈখিকের স্কোয়ার ছিল, কিন্তু এটা সরাসরি দ্বিঘাত পলিনোমিয়াল। দ্বিঘাত তোমরা জানো, অর্থাৎ এক্স এর পাওয়ার ডিগ্রি যখন 2 হবে, এক্স চলরাশি ডিগ্রি, অর্থাৎ এক্স স্কোয়ার দিয়ে কিছু একটা থাকবে, ওটাকে যখন আর ফ্যাক্টর লিনিয়ার ফ্যাক্টর করা যাচ্ছে না সেক্ষেত্রে আমরা কি করব, তো ফার্স্টটা নিয়ে প্রবলেম নেই, ফার্স্ট টার্মটা লিনিয়ার টার্মটা নিয়ে প্রবলেম নেই, এক্স মাইনাস ওয়ান। আরেকটা এখানে বিষয়, উপরে 1 রয়েছে ডিগ্রি, নিচে 3 রয়েছে, সেই জন্য 1 এর ব্যাপারটা আর এখানে নেই, তো প্রথমটা এ বাই এক্স মাইনাস ওয়ান করে নিলাম। এবারে কি হবে, এবার আরেকটা ফ্যাক্টরই আছে, এটা লিখে নিলাম এক্স স্কোয়ার প্লাস ফোর, কিন্তু এখানে 3টে যেহেতু রয়েছে, নিচে ত্রিঘাত রয়েছে নিচেটার, সেই জন্য কি 3টে চলরাশি 3টে ধ্রুব রাশি আনতে হবে, এ বি সি। এবার একটা ব্যাপার বলে দিই, যদি কখনো নিচে ফ্যাক্টর এরকম দ্বিঘাত ফ্যাক্টর থাকে, অর্থাৎ এরকম এক্স স্কোয়ার দিয়ে কিছু থাকে, এটা যেমন এক্স স্কোয়ার প্লাস ফোর আছে, কোথাও এরকমও থাকতে পারে, এই ফর্মে যদি থাকে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, নিচে যদি এই ফর্মে কোথাও থাকে,
তার উপরে যেটা হবে এটা হবে এই আকারে bx প্লাস সি, উপরে এই আকারে ধরতে হবে। আগেরগুলো যেমন জাস্ট a বাই b বাই c বাই এরকম ধরেছিলাম, এখানে কিন্তু bx প্লাস সি এই আকারে ধরতে হবে। অর্থাৎ এটা দ্বিঘাত আকারে রয়েছে, উপরটা তাহলে কত ধরবো, bx প্লাস সি এই আকারে ধরে নেব। এর পরের প্রবলেম এটা, এটা কিন্তু সেম রয়েছে আগেরটার মতোই, অর্থাৎ একটা লিনিয়ার টার্ম যেমন রয়েছে এক্স প্লাস এ, আর এখানে কিন্তু একটা দ্বিঘাত টার্ম রয়েছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে উপরের ডিগ্রিও 3 আর নিচের ডিগ্রিও গুণ করার পর দেখবে 3ই আসবে, জাস্ট একটা 1 অ্যাড হয়ে যাবে। তাহলে এখানটায় কি হবে, 1 প্লাস করে দিই a বাই লিনিয়ার ফ্যাক্টরটা এক্স প্লাস এ প্লাস একটা দ্বিঘাত টার্ম রয়েছে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার রয়েছে, এটার জন্য কত হবে bx প্লাস সি। আরেকটা প্রবলেম রয়েছে এখানে, এটা দেখো এখানে দীঘা, এটা উপরে ঘাত রয়েছে 2 আর ফ্যাক্টর, প্রথমে ফ্যাক্টরের ব্যাপারটা দেখছি, ফ্যাক্টর নিচেটা ফ্যাক্টর করা রয়েছে, এরপর আর ফ্যাক্টর করা যাবে না যেহেতু প্লাস রয়েছে, এটা ঘাত রয়েছে 4, এখানে কিন্তু 4টে কনস্ট্যান্ট আসবে। আমরা নর্মালি যদি এগুলো এবিসিডি ধরি 4টে কনস্ট্যান্ট আসবে। তো একটু আগেই বললাম যখন আমাদের দ্বিঘাত থাকবে, এখানে ফার্স্ট দ্বিঘাত যে উপরটা কম রয়েছে নিচেটা বেশি রয়েছে, তাহলে 1 এর ব্যাপারটা নেই। এবার ফার্স্ট যে ফ্যাক্টরটা অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার একটা ফ্যাক্টর, এর উপরে তাহলে কি হবে, আমি বললাম স্কোয়ার দিয়ে কোনো ফ্যাক্টর থাকলে, যেমন এখানে হচ্ছে স্কোয়ার দিয়ে উপরে সামথিং একটা কনস্ট্যান্ট ইন্টু এক্স প্লাস আরেকটা কনস্ট্যান্ট, এটা তাহলে ধরতে পারি এরকম এ এক্স প্লাস বি প্লাস দিয়ে, এবার লাস্ট যে ফ্যাক্টরটা রয়েছে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ফ্যাক্টরটা রয়েছে, এই ফ্যাক্টরটা এর উপরে কত হবে তাহলে, আরও দুটো কনস্ট্যান্ট আসবে এখানে, এটা আসবে সি এক্স প্লাস ডি। এই ধরনের প্রবলেমগুলো হয়। আরেকটা প্রবলেম আছে, যদি কোনো অঙ্কে সাপোজ এরকম থাকে আমরা এক্স এস কিউ প্লাস 1 এরকম যদি থাকে, এক্ষেত্রে কিন্তু এটাকে আমরা প্রথমত ফ্যাক্টর করব নিচেটাকে, এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এক্ষেত্রে কি ফ্যাক্টর আসবে তাহলে, এটা যদি পার্সিয়াল ফ্র্যাকশন করতে চাই এটা আসবে এ বাই এক্স প্লাস 1 প্লাস স্কোয়ারটার জন্য এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এটার জন্য যেহেতু স্কোয়ার দিয়ে রয়েছে এখানে হবে বিএক্স প্লাস সি, এটা হবে। আরেকটা দেখিয়ে দিচ্ছি, লাস্ট টাইপ যে পার্সিয়াল ফ্র্যাকশন, আরেকটা পার্সিয়াল ফ্র্যাকশন দেখাচ্ছি, এই টাইপগুলো মোটামুটি আসে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ডিভাইডেড বাই, সাপোজ নিচেটা রয়েছে এক্স এস কিউ প্লাস 8x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 7, সাপোজ এটা রয়েছে। তো এর পার্সিয়াল ফ্র্যাকশন এখানে কিভাবে করব, প্রথমত দেখতে পাচ্ছি উপরের ডিগ্রি 2, নিচের ডিগ্রি দেখো এখানের জন্য 3 আর এখানে একটা গুণ করলে x টু দি পাওয়ার 4 হাইস্ট ডিগ্রি হবে x এর, এটা 4, তাহলে 1 এর ব্যাপারটা নেই, উপরে কম রয়েছে। এবার এখানে এটাকে আর ফ্যাক্টর সাপোজ করা যাচ্ছে না, অর্থাৎ এটা নিচে থাকবে এক্স এস কিউ প্লাস 8x প্লাস 1, এটা একটা নিচেই থাকবে, এটা একটা ফ্যাক্টর, শেষের ফ্যাক্টরটা নিয়ে প্রবলেম নেই, এটা একটা এক্স প্লাস 7 একটা ফ্যাক্টর হবে। তাহলে ফার্স্ট ফ্যাক্টরটা নিয়ে প্রবলেম, যদি এরকম কিউ দিয়ে কিছু থাকে, যেমন এখানে আমাদের স্কোয়ার দিয়ে থাকলে কি হচ্ছিল বিএক্স প্লাস সি এই ধরনের আসছিল, কিউ দিয়ে থাকলে মনে রাখবে তোমরা এরকম ধরনের ফ্যাক্টর হবে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, সেখানে শুধু বিএক্স প্লাস সি ছিল, এখানে আরেকটা এক্স স্কোয়ার থাকবে আর এটা ডি বাই এক্স প্লাস 7 হয়ে যাবে। তো এই ধরনের পার্সিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশগুলো তোমাদের রয়েছে, আমি যতগুলো করালাম এর মধ্যে কয়েকটা আমি সলভ করে তোমাদের দেখিয়ে দেবো। এরপরে যে ইন্টিগ্রেশনটা আমি নিয়েছি ইন্টিগ্রেশন নাম্বার 51 সংক্ষিপ্তের, প্রবলেমটাতে রয়েছে এক্স স্কোয়ার ডিএক্স বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার। এই প্রবলেমটা কিন্তু এই পার্সিয়াল ফ্র্যাকশন অর্থাৎ আংশিক ভগ্নাংশ পদ্ধতিতে করলে সব থেকে ছোট হবে। তো প্রবলেমটা যদি আমি তুলে নিই, অর্থাৎ ডিএক্স বাদ দিয়ে বাকি অংশটা আমার পার্সিয়াল ফ্র্যাকশন করতে হয়, তাহলে এখানে এক্স স্কোয়ার ডিএক্স বাদ দিয়ে বাকি যে অংশটা আছে তুলে নিচ্ছি এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইটস স্কোয়ার, এটাকে আমাদের পার্সিয়াল ফ্র্যাকশন করতে হবে। তো
এটা যদি পার্সিয়াল ফ্র্যাকশন করতে হয় প্রথমত ফাংশনটা দেখতে হবে উপরের ডিগ্রি কি আছে, নিচের ডিগ্রি কি রয়েছে। তো উপরে দেখতে পাচ্ছি x এর ডিগ্রি রয়েছে 2, নিচে রয়েছে, এখানে অ্যাকচুয়ালি 2 হবে, স্কোয়ার হবে, এটা ভেঙে নিলে যদি ভাঙা হয় তাহলে x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 হবে। আর x স্কোয়ারের সাথে এটা যখন গুণ করবো x কিউব, ম্যাক্সিমাম পাওয়ারটা দেখতে হয় x এর, কত হবে, ম্যাক্সিমাম পাওয়ারটা 3 হবে, অর্থাৎ নিচের যে পলিনোমিয়ালটা রয়েছে ডিনোমিনেটর পার্টে ওটার ডিগ্রি 3। তাহলে আমার এখান থেকে স্পষ্ট যে তিনটে কনস্ট্যান্ট টার্ম আসবে, তিনটে আমরা যদি নরমালি এবিসি ভেবে নিই তিনটে কনস্ট্যান্ট টার্ম। আর এটাকে কিভাবে পার্সিয়াল ফ্র্যাকশনটা করা হয় সেটা, ফার্স্ট ফাংশন যেটা রয়েছে, ফার্স্ট যে ফ্যাক্টরটা রয়েছে এটা লিনিয়ার ফ্যাক্টর রয়েছে, এটাতে নিয়ে কোনো প্রবলেম নেই, অর্থাৎ a বাই এক্স প্লাস 1 আমরা ডিরেক্টলি লিখে নেব প্লাস b বাই, এবার আমি বলেছিলাম এখানে যদি কোনো স্কোয়ার থাকে, কোনো কিছু লিনিয়ার, এটা কিন্তু লিনিয়ার, ভিতরটা রৈখিক, এবার তার হোল স্কোয়ার রয়েছে, অর্থাৎ এক্স এর এক ঘাত রয়েছে ভিতরে কিন্তু তার হোল স্কোয়ার, যদি এরকম কোথাও টার্ম থাকে তবে নর্মাল টার্মটা একবার লিখে নিতে হবে স্কোয়ার ছাড়া, অর্থাৎ এক্স প্লাস 2 লিনিয়ার টার্মটা একবার রৈখিকটা লিখে নেব প্লাস c ইন্টু এক্স প্লাস 2 ইটস হোল স্কোয়ার প্লাস স্কোয়ার টার্মটা একবার লিখে নেব। এবার এটা যদি সিম্পলিফাই করা হয়, লসাগু করা হয়, তাহলে লসাগু হবে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইটস হোল স্কোয়ার। এবার তাহলে কত হবে, এখানটা a ইন্টু লসাগু করলে এক্স প্লাস 1 তো আছেই, তাহলে এটা হবে এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস b ইন্টু এক্স প্লাস 2 b এর নিচে রয়েছে, অর্থাৎ একটা এক্স প্লাস 1 হবে আর একটা স্কোয়ার যেহেতু রয়েছে আরেকটা এক্স প্লাস 2 হবে প্লাস c ইন্টু এক্স প্লাস 2 এর স্কোয়ারটা রয়েছে, তাহলে জাস্ট এক্স প্লাস 1, এটা লসাগু হবে। এবার যদি আমরা দেখি এটার সাথে এটা ইকুয়াল করি, তাহলে দেখবো ডিনোমিনেটর পার্টটা, অর্থাৎ হরে যেটা রয়েছে দুটোরই কিন্তু সেম রয়েছে, ওগুলো বাদ গেলে উপরের পার্টটা তাহলে সমান করে দিতে পারি। এখান থেকে হবে a ইন্টু এক্স প্লাস 2 ইটস হোল স্কোয়ার প্লাস b ইন্টু এক্স প্লাস 1 এক্স প্লাস 2 প্লাস c ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু আসবে আমার উপরে এখানে যেটা রয়েছে এর উপরেরটা ইকুয়াল টু এই উপরেরটা ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটা আগেই বলেছিলাম এটা একটা অভেদ বা আইডেন্টিটি, অর্থাৎ দিস ইজ ট্রু ফর অল ভ্যালুস অফ এক্স, এক্স এর সমস্ত মানের জন্য এটা সত্য, আমরা এক্স এর যে কোনো মান চুজ করতে পারি। এবার আমাদের সুবিধার জন্য কিছু মান চুজ করতে হয় যাতে ক্যালকুলেশন করতে সুবিধা হয়, আমাদের রিকোয়ারমেন্ট কিন্তু এই তিনটে এবিসির ভ্যালু আমাদের ক্যালকুলেট করতে হবে এখান থেকে এক্স এর বিভিন্ন ভ্যালু চুজ করে। তো ফার্স্ট অফ অল আমরা দিচ্ছি জিরো করার চেষ্টা করছি, অর্থাৎ এই ফ্যাক্টরটা যদি জিরো করতে চাই তাহলে এক্স এর মান কি চুজ করতে হবে, এক্স এর মান -1 চুজ করতে হবে, সরি -2 চুজ করতে হবে। আর এই ফ্যাক্টরটাকে যদি জিরো করতে চাই, সাপোজ এক্স প্লাস 1 রয়েছে এখানে, এখানে একটা এক্স প্লাস 1 রয়েছে, এই ফ্যাক্টরগুলোকে জিরো করতে চাইলে এক্স ইকুয়াল টু -1 চুজ করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমরা চুজ করছি এক্স ইকুয়াল টু -1, এটা যদি আমরা চুজ করে নিই তাহলে কি আসবে দেখছি। -1 চুজ করলে কোন পার্টগুলো জিরো হবে দেখে নিই আগে। দেখো এখানে যদি আমরা -1 বসাই এক্স এর জায়গাতে এই পার্টটাতে, তাহলে -1 প্লাস 1 তাহলে জিরো হয়ে যাবে এই পুরো পার্টটা, তাহলে বি দিয়ে পুরো পার্টটা জিরো হয়ে যাচ্ছে। আর এখানটায় এক্স এর জায়গায় -1 বসালে -1 প্লাস 1 এই পার্টটাও জিরো হবে, তাহলে শুধু থাকবে কিন্তু এই পার্টটা। তাহলে এখানটাতে আমরা শুধু বসিয়ে দিচ্ছি a ইন্টু -1 এক্স এর জায়গায় বসালাম প্লাস 2 এর হোল স্কোয়ার, বাকি এই দুটো পার্ট শূন্য, ইকুয়াল টু ডান দিকে এক্স এর জায়গায় -1 এর স্কোয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করলে হবে -1 প্লাস 2 দ্যাট ইজ ভিতরটা 1ই হবে, 1 স্কোয়ার 1 হবে, a ইকুয়াল টু পাচ্ছি 1। এটা কিন্তু আমরা a এর ভ্যালু পেয়ে গেলাম। এবার b এর ভ্যালু, তার জন্য আরেকটা চুজ কিভাবে নেবো বলেছিলাম, একটা কিভাবে x এর ভ্যালু চুজ করবো বলেছিলাম, এই ফ্যাক্টরকে জিরো করার জন্য x ইকুয়াল টু -2 নিচ্ছি। এটা নিলে কি সুবিধা হবে, এটা নিলে দেখো তোমরা এই পার্টটা এখানে x এর জায়গায় -2 যদি বসানো হয় তাহলে -2 প্লাস 2 এই পার্টটা জিরো হবে এবং এই পার্টটাও কিন্তু জিরো হয়ে যাবে, কারণ একটা x প্লাস 2 রয়েছে ফ্যাক্টর, এই দুটো জিরো হবে, শেষের পার্টটা শুধুমাত্র থাকবে। তাহলে শেষের পার্টটাতে c ইন্টু -2 নিয়েছি, -2 প্লাস 1 ইকুয়াল টু x এর জায়গায় -2 তার স্কোয়ার, তো এখানে কত পাচ্ছি -c ইকুয়াল টু 4, তাহলে পাবো c ইকুয়াল টু -4, c এর ভ্যালু পেলাম কত -4। এবার আমাদের কিন্তু a এবং c পেলাম, আমাদের এখনো দরকার b দরকার।
তার জন্য এবার আর তো কোনো ফ্যাক্টর সেরকম নেই যেটা বসালে 0 হবে, কারণ দুটোই ফ্যাক্টর ছিল, আমরা সে দুটো বসিয়ে দিয়েছি। এবারে আমাদের আরবিট্রারি যে কোনো একটা মান আমরা চুজ করে নিতে পারি, সুবিধে মতো যে কোনো মান। তাহলে x ইকুয়াল টু 0 চুজ করে নিলাম, দেখা যাক কি হয়। তাহলে এখানে যদি x ইকুয়াল টু 0 পুট করি, তাহলে আমাদের কি আসবে, ফার্স্ট অফ অল 0 প্লাস 2 এর হোল স্কোয়ার অর্থাৎ 4, এখানটা ভিতরটা 4 হয়ে যাবে, তাহলে 4a 2 স্কোয়ারের জন্য 4 হলো, প্লাস এগুলো যদি আমরা 0 বসিয়ে দিই x এর জায়গাতে, জাস্ট এখানে কত থাকবে দেখো 1 আর 2 থাকবে, তাহলে 2b। আর এখানে যদি 0 পুট করি, প্লাস c ইকুয়াল টু x এর জায়গায় 0, অর্থাৎ 0 স্কোয়ার মিন্স 0। এখান থেকে আমরা কি a এবং c এর মান কিন্তু জানি, আমরা a এবং c এর ভ্যালু জানি, a এর ভ্যালু 1, c এর ভ্যালু -4। এখানে যদি বসিয়ে দিই 4 ইন্টু 1 প্লাস 2b, c এর ভ্যালু ডিরেক্টলি বসিয়ে দিচ্ছি, c এর ভ্যালু -4 ইকুয়াল টু 0। এখান থেকে দেখো পাচ্ছি এটা 4 ইন্টু 1 মিন্স 4 হবে, প্লাস 4 -4 এগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 2b ইকুয়াল টু 0 পাবো। এখান থেকে পাচ্ছি b ইকুয়াল টু 0। তাহলে আমার তিনটে যে ধ্রুবক রাশি ছিল a b c আমরা ধরেছিলাম, তিনটের ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম, a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 0, c ইকুয়াল টু -4। এবার আমরা ফার্স্ট লাইন যেখানে প্রথম পার্সিয়াল ফ্র্যাকশনে ধরেছিলাম, সেখানে ভ্যালুগুলো বসিয়ে দিলে কিন্তু আমাদের পার্সিয়াল ফ্র্যাকশন হয়ে যাবে। অতএব আমাদের রিকোয়ার পার্সিয়াল ফ্র্যাকশন যেটা হবে, a b c এর জায়গায় জাস্ট মানটা বসিয়ে দিচ্ছি। এর জায়গাতে কত বসে, এখানে এর জায়গায় মান বসাবো, বি এর জায়গায় মান বসাবো এবং সি এর জায়গাতে মান বসাবো। এর জায়গায় কত বসাবো 1, তারপর এটা বি ছিল, বি এর জায়গাতে কত বসাবো জাস্ট 0, সি এর জায়গাতে -4, এখানটায় -4। এটা যদি আরেকটু সাজিয়ে নিই, তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 বাই এক্স প্লাস 1 -4 বাই এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার। এটাই কিন্তু আমাদের রিকোয়ার্ড পার্সিয়াল ফ্র্যাকশন অফ দিস। এই যে ফাংশনটা ছিল এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার, এটা তার মানে পার্সিয়াল ফ্র্যাকশন কি হলো, 1 বাই এক্স প্লাস 1 -4 বাই এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার। দুটো ফ্র্যাকশনে আমরা আংশিক ভগ্নাংশে আমরা ভেঙে দিলাম। এবার যদি এটা ইন্টিগ্রেশন, আমার তো চেয়েছিল এটা ইন্টিগ্রেশন করতে, তো এটা যদি ইন্টিগ্রেশন আমরা করতে চাই, দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশনটাতে সরাসরি কি করব, এই ফাংশনটা ছিল, পাশে একটা ডিএক্স ছিল, দেখতেই পাচ্ছ তোমরা, এই ফাংশনটা ইনটু ডিএক্স ছিল, এই ফাংশনটার ভ্যালু আমরা ডিরেক্টলি বসিয়ে দিচ্ছি। তাহলে কত হবে, এই ইন্টিগ্রেশনটা যদি করতে চাই, এক্স প্লাস 1 -4 বাই এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার, বাইরে থাকবে ওটার ভ্যালু বসিয়েছি জাস্ট, এটার ভ্যালু ইনটু বাইরে একটা ডিএক্স থাকবে, দুটো আলাদা পার্ট করে নিচ্ছি। তাহলে ডিএক্স বাই এক্স প্লাস 1 -4টাকে বাইরে নিলাম, dx বাই এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার। আর এখানে একটা সূত্র লিখে দিচ্ছি তাহলে সুবিধা হবে। আমরা জানি 1 বাই এক্স এর ডেরিভেটিভ কত হয়, -1 বাই এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে। সিমিলারলি 1 বাই এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে এটা হবে, দ্যাট ইজ যদি কোথাও থাকে dx বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে -1 বাই এক্স, কিন্তু হবে। তাহলে এখানে আলটিমেটলি নিচেটাকে আমরা এক্স এর মতো কনসিডার করতে পারি, যেহেতু এক্স এর সাথে কিছু যোগ বা বিয়োগ রয়েছে, যোগ রয়েছে এখানে। তাহলে dx বাই এক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হয় log mod x, x প্লাস 1 মাইনাস 4টা বাইরে থাকলো, এবং এই পার্টটাকে আমরা x হিসাবে কনসিডার করতে পারি, এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি এই পার্টটা, কারণ এটাকে x হিসাবে ধরতে পারি। dx বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে -1 বাই এক্স, মাইনাস চাচ্ছিল ইন্টু হবে তাহলে -1 বাই এক্স প্লাস 2 প্লাস সি, ওয়ার সি ইজ আর ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আর এটা হবে log x প্লাস 1 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 4 বাই এক্স প্লাস 2 প্লাস সি। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার অফ দ্য ইন্টিগ্রেশন। আজকে লাস্ট ইন্টিগ্রেশন, কোয়েশ্চেন নাম্বার 55 সংক্ষিপ্ত। প্রবলেমটাতে রয়েছে দেখতেই পাচ্ছ x dx ডিভাইডেড বাই x মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4। নিচেটা দেখতে পাচ্ছ আমাদের, আমরা এই পার্সিয়াল ফ্র্যাকশন চ্যাপ্টার অনুসারে করব, তাহলে সুবিধে হবে। নিচেটা দেখতে পাচ্ছ দুটো ফ্যাক্টর রয়েছে, একটা x মাইনাস 1 আর একটা এক্স স্কোয়ার প্লাস 4। এখানে কিন্তু দ্বিঘাত ফ্যাক্টর, এই যে এক্স স্কোয়ার প্লাস 4 যে ফ্যাক্টরটা রয়েছে, এটা কিন্তু আর উৎপাদক আমরা করতে পারবো না, সেই জন্য এভাবেই দুটো ফ্যাক্টর এখানে ভাবতে হবে। এবং এটা যদি পার্সিয়াল ফ্র্যাকশন, তাহলে প্রথমে আমাদের করে নিতে হবে।
ডিএক্স বাদ দিয়ে বাকি অংশটা তুলে নিতে হয়, ডিএক্স ছাড়া বাকি অংশটা তুলে নিলাম, x মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস 4। এবার আমাদের এই অঙ্কটা যদি পার্সিয়াল ফ্র্যাকশন করতে হয়, অর্থাৎ x বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4, এটার কিভাবে পার্সিয়াল ফ্র্যাকশন করবো আমরা। তো প্রথমত ডিগ্রি দেখছি, উপরের ডিগ্রি এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত 1, আর নিচের ডিগ্রি দেখতে পাচ্ছি এখানে স্কোয়ার রয়েছে, এখানে 1 রয়েছে, অর্থাৎ 3। তার মানে এখান থেকে স্পষ্ট তিনটে ভেরিয়েবল হবে, এ বি সি, তিনটে ভেরিয়েবল হবে। যখন উপরের ডিগ্রি নিচের ডিগ্রি সমান হয় সেক্ষেত্রে আমাদের 1 আসে এখানে, তাহলে 1 আমাদের 1 প্লাস যে সামথিং লিখতে হয় সেটা থাকছে না। এবার ইকুয়াল টু, তাহলে পার্সিয়াল ফ্র্যাকশনটা কিভাবে ধরবো আমরা, প্রথমে দেখবো লিনিয়ার কোনো ফ্যাক্টর আছে কিনা। লিনিয়ার ফ্যাক্টর একটা রয়েছে x মাইনাস ওয়ান, ওটাকে আগে কাজটা সেরে নেবো। লিনিয়ার ফ্র্যাকশনের সময় প্রবলেম কিছু নেই, জাস্ট হবে a বাই এক্স মাইনাস ওয়ান। এবার দ্বিঘাত ফ্যাক্টরটা লিখছি, দ্বিঘাত ফ্যাক্টরটা রয়েছে এক্স স্কোয়ার প্লাস 4। এবার যদি স্কোয়ার দিয়ে কোনো ফ্যাক্টর থাকে, আমি বলেছিলাম একসাথে যখন আমি সব লিনিয়ার ফ্যাক্টরগুলো যখন বলেছিলাম একসাথে সব প্রবলেমগুলো পার্সিয়াল ফ্র্যাকশন কিভাবে করতে হয় সেখানে বলেছিলাম, যদি স্কোয়ার দিয়ে কোনো টার্ম থাকে সেক্ষেত্রে উপরটাই কি হবে bx প্লাস সি, এই আকারে ধরতে হবে। তাহলে তিনটে আমাদের কনস্ট্যান্ট যে নেওয়া দরকার, তিনটে কনস্ট্যান্ট নেওয়া হয়ে গেল। এবার এটাকে আমাদের এবিসি, এই তিনটের ভ্যালু আমাদের, এই তিনটের ভ্যালু আমরা ক্যালকুলেট করলে কিন্তু আমাদের পার্সিয়াল ফ্র্যাকশনে বসিয়ে দিলেই হবে। এবার এটা কিভাবে সলিউশন করব আমরা, লসাগু করে নিতে হয়। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস bx প্লাস সি ইন্টু এক্স মাইনাস ওয়ান। এখানে আমাদের কাজ কি হবে, তাহলে আগের অঙ্কগুলোর মতোই ডিনোমিনেটর পার্টটা কিন্তু নিচের যে পার্টটা রয়েছে সেম রয়েছে, তাহলে এটার সাথে এটা যখন সমান করব আমরা উপরের পার্টটাকে সমান করব, অর্থাৎ এখানে লিখে নেব a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস bx প্লাস সি ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু পাবো আমরা এক্স, এটাকে 1 নম্বর দেব। এবার যেটা লেখার ভাষা দিয়ে তোমরা লিখে নিও, দিস ইজ আইডেন্টিটি হুইচ ইজ ট্রু ফর অল ভ্যালুস অফ এক্স, অর্থাৎ ইহা একটি অভেদ, অতএব এক্স এর সমস্ত মানের জন্য আমরা সত্য পাবো এটাকে। অর্থাৎ এক্স এর মান আমরা নিজের ইচ্ছে খুশি চুজ করতে পারি। তো কিন্তু আমরা চুজ করব একটু সুবিধা মতো চুজ করি, সেটা যেমন প্রথম আমরা এক্স এর ভ্যালুটা কি কি চুজ করব। এখানে ফার্স্ট অফ অল এক্স এর ভ্যালু চুজ করছি 0 চুজ করে নিচ্ছি। x ইকুয়াল টু 0 দিয়ে শুরু করলাম, 0 দিয়ে শুরু করলাম। তাহলে ফার্স্ট যে a ইন্টু কত থাকবে, x এর জায়গায় যদি 0 হয়, 0 স্কোয়ার 0ই হবে, তাহলে এটা হবে 4a, এখানটায় 0 বসিয়ে দিলে প্লাস সি ইন্টু, এখানটাও 0 থাকছে x এর জায়গায়, তাহলে সি ইন্টু মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে কি পাচ্ছি তাহলে 4a ইকুয়াল টু সি, 4a ইকুয়াল টু পেলাম, 4a ইকুয়াল টু সি পেলাম। এখান থেকে কিন্তু তাহলে এবিসি এর কোনো মান আমরা পেলাম না। এবার নেক্সট দেখছি, নেক্সট আমরা x ইকুয়াল টু 1 চুজ করব, x ইকুয়াল টু 1 এটা ধরছি। এটাতে একটা সুবিধা হবে দেখতে পাচ্ছ, কারণ এই যে পার্টটা রয়েছে x এর জায়গায় 1 বসালে এই পার্টটা কি হবে বলো তো, 1 মাইনাস 1 0 হয়ে যাবে, অর্থাৎ এই পার্টটা পুরো 0 হয়ে যাবে, ফার্স্ট পার্টটা শুধুমাত্র থাকবে। সেক্ষেত্রে 1 বসালে কত, 1 স্কোয়ার 1ই হবে, তাহলে 5a, এখানটা পুরো 0 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 1। এখান থেকে a কত পাবো, a কত পাবো 1/5, এর ভ্যালু পেয়ে গেলাম। এবার এর ভ্যালু পেয়ে যাওয়া মানে সি পেয়ে যাবো আমরা, জাস্ট এখানটায় বসিয়ে দিতে পারি। সি কত আছে, সি ইকুয়াল টু আছে 4a, অতএব সি ইকুয়াল টু কত হয়ে যাবে, এর ভ্যালু যদি বসিয়ে দিই 4/5, সি এর ভ্যালু আমরা, সি এর ভ্যালু পেয়ে গেলাম। এবার লাস্ট অফ অল আরেকটা দরকার, সেজন্য আমরা কি করব, এক্স ইকুয়াল টু 2 চুজ করে নিচ্ছি, 2 চুজ করছি। এখানে এক্স এর ভ্যালু যদি আমরা 2 বসিয়ে দিই, তাহলে 2 স্কয়ার 4 হবে, অর্থাৎ কত পাবো 8a, এখান থেকে প্লাস 2b প্লাস সি, 2 বসালে 2 মাইনাস 1 1 হয়ে যাবে, ইকুয়াল টু পাবো আমরা 2। এখান থেকে পাবো 2b ইকুয়াল টু 2 মাইনাস 8a মাইনাস সি, और 2b ইকুয়াল টু 2 মাইনাস 8a কত হবে, 8 ইন্টু a বসাবো, তাহলে 8 এর 5 মাইনাস c
सी ए वैल्यू 4/5 और 2b इक्वल टू পাচ্ছি আমরা 5 লসাগু হবে 10 মাইনাস 12 মাইনাস 2 এর 5 অতএব b সমান কত পাবো মাইনাস 1 এর 5 তাহলে b এর ভ্যালু কত পেলাম এখানে b ইকুয়াল টু পেলাম মাইনাস 1 এর 1/5 মাইনাস 1/5 তাহলে আমাদের তিনটে যে ধ্রুবক রাশির প্রয়োজন ছিল তিনটের মানে কিন্তু আমরা ক্যালকুলেট করে নিয়েছি তিনটে ভ্যালু কি কি আছে এবিসি দরকার ছিল a এর ভ্যালু কত পেলাম 1/5 b এর ভ্যালু -1/5 এন্ড c এর ভ্যালু 4/5 এবার আমাদের কাজ হবে জাস্ট পার্শিয়াল ফ্র্যাকশন করার জন্য শুধুমাত্র এবিসি এর ভ্যালুগুলো এখানে বসিয়ে দেওয়া এখানে কি করব আমরা শুধুমাত্র এবিসি এর ভ্যালুগুলো বসিয়ে দেব a এর ভ্যালু কত 1/5 বসাবো তাহলে 1/5 ডিভাইডেড বাই x - 1 প্লাস b এর ভ্যালু কত মাইনাস 1 এর 5 তাহলে এখানে কত হবে -1/5 ইনটু x প্লাস c এর ভ্যালু 4/5 বাই x স্কয়ার প্লাস 4 এই আকারেও রাখতে পারি বা আরেকটু সিম্পলিফাই আমরা করে দিতে পারি পার্শিয়াল ফ্র্যাকশনটা করার জন্য আরেকটু সিম্পলিফাই করা যেতে পারে সবগুলোতে দেখছি 1 এর 5 আছে উপরে সেজন্য নিচে নামিয়ে দিতে পারি জাস্ট হবে প্রথমটা কি 5 ইনটু x - 1 কনস্ট্যান্ট আমরা আগে লিখে নিচ্ছি যেহেতু এটা মাইনাস আছে প্লাস 4 মাইনাস x ডিভাইডেড বাই 5 ইনটু x স্কয়ার প্লাস 4 এইভাবে আমরা ভেঙে নিতে পারি অর্থাৎ এই যে পার্শিয়াল ফ্র্যাকশন যেটা আমাদের করতে বলেছিল এটার পার্শিয়াল ফ্র্যাকশন করতে বলেছিল এটার পার্শিয়াল ফ্র্যাকশন কিন্তু এই দুটো ফ্র্যাকশনে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে ভেঙে দিতে পারি বা আংশিক ভগ্নাংশে দুটো ভেঙে দিতে পারি এটা কিন্তু ফাইনাল আনসার ওই পার্শিয়াল ফ্র্যাকশনটা এবার আমাদের কিন্তু ইন্টিগ্রেশন কিভাবে আমরা করব অর্থাৎ এইটার ভ্যালুটা এখানে জাস্ট বসিয়ে দেব তাহলে আমাদের ইন্টিগ্রেশন অফ ছিল কত ইন্টিগ্রেশন ছিল এই পার্টটা আমাদের ইন্টিগ্রেশন ছিল জাস্ট এটার সাথে একটা dx দিয়ে দিচ্ছি এটা ইন্টিগ্রেশন করতে বলেছিল এবার এইটার যে ভ্যালু পেয়েছি আমরা এই সার্কেল করা যেটা রয়েছে এটার ভ্যালু এটা পেয়েছি আর এটা সমান আমরা লিখে নিতে পারি এটা ইনটু dx এবার এটা ইন্টিগ্রেশন করলে আমাদের হয়ে যাবে তাহলে 5 গুলো দেখো নিচে থেকে 5 কিন্তু কমন যাবে 1/5 দুটো যদি পার্ট করে নিই ফার্স্ট পার্টটাতে থাকছে dx বাই x - 1 সেকেন্ড পার্টটাতে থাকছে 1/5 রাখলাম 4 minus x by x square plus 4 dx এবার আমরা করব কি এই পার্টটাকে দুটো পার্টে আরো ভেঙে দেব আমাদের সুবিধার জন্য তাহলে ফার্স্ট পার্টটা কি থাকছে 1/5 ইনটু dx by x - 1 তারপরের যে পার্টটা হবে এই পার্টটা একদম ডাইরেক্টলি লিখে নিচ্ছি 4 বাই একবার লিখতে পারি 4 বাই x স্কয়ার প্লাস 4 আর একটা মাইনাস x বাই x স্কয়ার প্লাস 4 দুটো পার্ট করে নিচ্ছি তাহলে 4 বাই যখন করব তখন 4 এর 5 বাইরে আসবে 1 এর 5 ছিল আর 4টা বাইরে আসছে dx বাই x স্কয়ার প্লাস 4 এবার লাস্ট পার্টটার জন্য মাইনাস x বাই এই পার্টটা করব তাহলে কত হবে মাইনাস যেহেতু রয়েছে মাইনাসটা বাইরে বার করে দিলাম তাহলে 5 এর 5 তো বাইরে ছিলই x dx বাই x স্কয়ার প্লাস 4 এবার এই পার্টটা নিয়ে প্রবলেম নেই এটা সহজে ইন্টিগ্রেশন হয়ে যাবে একটু পর আমি বলছি এটা নিয়ে প্রবলেম নেই এটা 4/5 ইনটু সাজিয়ে নিচ্ছি একটু dx বাই x স্কয়ার প্লাস 2 স্কয়ার মাইনাস এইটা আমরা একটু জাস্ট সাজিয়ে নেব আমাদের অঙ্কের সুবিধার জন্য আমরা কি সাজাবো জাস্ট এখানে একটা 2 গুণ করে নেব আর এখানে একটা 2 গুণ করব 2 ভাগ করছি গুণ করছি কি আসবে 1/10 2x dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 4 এবার ফার্স্ট দুটো পার্টের ইন্টিগ্রেশন বলি প্রথমে ফার্স্ট পার্টটা কত 1 বাই এটাকে আমরা x হিসাবে কনসিডার করতে পারি আগে অঙ্কগুলো বললাম তাহলে dx বাই x এর ইন্টিগ্রেশন হয় log mod x প্লাস 4/5
এটা dx বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ারের ফর্মুলা, সূত্র রয়েছে 1/a tan ইনভার্স x/, 1/a মিন্স 1 বাই, সূত্রটা আমি লিখে নিচ্ছি, যারা ভুলে গেছে তারা একটু দেখে নিও। সূত্রটা এরকম ছিল dx বাই এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার 1/a tan ইনভার্স অফ x/a, এটা ছিল। এবার এর জায়গায় তাহলে কত রয়েছে এখানে, এর জায়গায় 2 রয়েছে, 1/a এখানে 2 হবে, tan ইনভার্স অফ x/a তাহলে x/2। এবার লাস্ট পার্টটা -1/10, শেষের পার্টটার জন্য আমরা কি করব, শেষের পার্টটা দেখো আমি এমনভাবে সাজিয়েছি যাতে নিচেটা ডেরিভেটিভ করলে উপরটা চলে আসে। দেখো এক্স স্কোয়ার প্লাস 4 রয়েছে নিচে, এর যদি ডেরিভেটিভ করা হয় কত হবে, জাস্ট হবে 2x, এর ডেরিভেটিভ করলে 2x হবে। অর্থাৎ এই টাইপের প্রবলেম আমরা আগে করেছি। অর্থাৎ নিচেটা যদি আমরা z ধরে নিই, দেখো এই নিচেটাকে যদি আমরা z ধরে নিই, 2x dx টা হবে dz, তাহলে এটা কি হয়, log z হয়, log z মিন্স log অফ নিচেরটা, তাহলে z এক্স স্কোয়ার প্লাস 4। এই ধরনের প্রবলেম আগে অনেক আলোচনা করেছি আমরা, তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো। পরিবর্তন যেখানে আমি পড়িয়েছিলাম বা সাব মেথড অফ সাবস্টিটিউশন সেখানে আমি করিয়েছি। অর্থাৎ নিচেটার ডেরিভেটিভ যদি উপরটা চলে আসে, এখানে যেমন এক্স স্কোয়ার প্লাস 4 এর ডেরিভেটিভ 2x dx চলে আসবে, সেক্ষেত্রে অ্যান্সার হয় ইন্টিগ্রেশনটার লগ অফ, লগ mod নিচেরটা এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস সি, সি ইজ এ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে এখানে জাস্ট একটু ক্যালকুলেশন সিম্পলিফাই করে নিলেই হবে। 1/5 ঠিক আছে, এখানে 2 2 আর 4, অর্থাৎ এখানটায় কত থাকবে 2/5, 2/5 থাকবে, 2/5 tan ইনভার্স x/2 minus 1/10 log x square plus 4 plus c, this is the final answer। তো আমি ইন্টিগ্রেশনের মোটামুটি কয়েকটি বিশেষ আকারের যে ইন্টিগ্রেশন ছিল ওটা আমি সলভ করে দিলাম সমস্ত রকমের প্রবলেম। আর তাও যদি তোমাদের কোথাও প্রবলেম থাকে অবশ্যই জানিও, আর আমার ভিডিও যারা ফলো করছো তারা অবশ্যই কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।